প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করে ঢাকায় ফিরছে মানুষ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সদরঘাটে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি যাচ্ছি তার কাছে। সামদানি, ঈদের ছুটি শেষ হয়েছে এবং একই সঙ্গে যেই বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে যে এই মুহূর্তে আমরা রয়েছি সদরঘাট লঞ্চ টার্মিনালে। ঈদের আনন্দ শেষ হওয়ার সঙ্গেই ঢাকার মানুষ ফিরে আসছে ঢাকার বাইরে থেকে, এবং আমরা দেখছি সদরঘাট লঞ্চ টার্মিনালে এই মুহূর্তে বেশ কর্মচাঞ্চল্য। কারণ সাধারণত বরিশাল থেকে, পটুয়াখালী থেকে বা ভোলা থেকে যে লঞ্চগুলো ছেড়ে আসে সেগুলো কিন্তু ইতিমধ্যেই আমরা দেখছি অনেকগুলো লঞ্চ ছেড়ে এসেছে, এবং একই সঙ্গে বেশ কিছু লঞ্চ এখনও পথে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে পারাবত 9 বা পারাবত 12 যে লঞ্চটি, সেই লঞ্চটি এই মুহূর্তে কিছুক্ষণ আগে ঘাটে এসে ভিড়েছে। এবং উচ্ছ্বসিত সাধারণ জনগণ যারা প্রিয়জন পরিবার ছেড়ে ঢাকায় ফিরে এসেছেন তারা জানাচ্ছিলেন যে তারা বেশ স্বস্তিতে তাদের যাত্রা শেষ করেছেন এবং তাদের এই ঈদের আনন্দ ভাগাভাগি করে এসেছেন। কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করছিলাম যে এখানে যে লঞ্চগুলো ভিড়ছে সেই লঞ্চগুলো কিন্তু সাধারণত বরিশাল থেকে যে লঞ্চগুলো ছেড়ে আসে সেই লঞ্চগুলো কিন্তু কিছুটা ভোর রাতে, অর্থাৎ দিনের আলো ফোটার আগেই এই সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে পৌঁছায়। তবে এক্ষেত্রে আজ আমরা দেখতে পাচ্ছি যে সাধারণত কিছুটা আবহাওয়ায় কুয়াশা থাকার কারণে বরিশাল থেকে যে লঞ্চগুলো ছেড়ে এসেছে সেই লঞ্চগুলো ছেড়ে আসতে কিছুটা দেরি হয়েছে। একই সঙ্গে আমরা যদি দেখি যে পটুয়াখালী থেকে ছেড়ে আসা যে লঞ্চগুলো এবং ভোলা থেকে ছেড়ে আসা যে লঞ্চগুলো, সেই লঞ্চগুলো কিন্তু এখনও আমরা ঘাটে এসে পৌঁছতে দেখছি না। তবে অধিকাংশ লঞ্চই ঘাটে এসে পৌঁছেছে। সাধারণত আমরা যেটি দেখে থাকি যে এই ঈদ যাত্রার সময়ে সেটি হচ্ছে যে আগে যখন আমরা দেখতাম যে লঞ্চগুলোতে ব্যাপক ভিড় থাকতো, লঞ্চগুলোতে উপচে পড়া ভিড় এবং লঞ্চগুলোতে সাধারণত যাত্রী সংখ্যা স্বাভাবিকের তুলনায় অধিক বহন করার একটা অভিযোগ থাকলেও এখন আমরা দেখেছি যে দক্ষিণবঙ্গে পদ্মা সেতু পরবর্তী সময়ে লঞ্চের যে ব্যবসা, সেই লঞ্চের ব্যবসায় কিন্তু বেশ ভাটা পড়েছে। এবং তারপর যেটি বিষয় সেটি হচ্ছে যে এই ঈদের সময়টিতেই কিন্তু লঞ্চে তেমন একটি গুরুত্বপূর্ণ আসলে লঞ্চের সময় বেশি একটা ভিড় হয়ে থাকে। এবং একই সঙ্গে আরেকটি বিষয় যে যারা আসলে লঞ্চে যেতে চান বা আসলে লঞ্চে ভ্রমণ করেন তারা আসলে সবসময় যেটি বলেন যে লঞ্চ যাত্রার যে স্বাচ্ছন্দ্য, সেই লঞ্চ যাত্রার স্বাচ্ছন্দ্য কিন্তু তারা উপভোগ করেন। এর কারণ হচ্ছে যে লঞ্চের যে জার্নি সেটি কিন্তু বেশ আরামদায়ক এবং সারা রাত কোনো রকমের পথের যে ঝাঁকি, সেই ঝাঁকি ছাড়াই যখন মানুষ প্রিয়জনের কাছে পৌঁছানোর যে আনন্দ সেটি আসলে লঞ্চ জার্নিতেই পাওয়া যায় বলে আমাদেরকে সাধারণ মানুষরা জানাচ্ছিলেন। এবং অনেকেই বলছিলেন যে তারা আসলে ঈদের ছুটির যে সময়টি, সেই ছুটির সময়টিতে সড়কের দুর্ঘটনাকে এড়ানোর জন্য লঞ্চ জার্নিকে বেছে নিয়েছেন। এবং একই সঙ্গে কিছুদিন আগে এই সদরঘাট লঞ্চে একটি দুর্ঘটনার ঘটনা ঘটেছিল। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটির পরও কিন্তু আমরা দেখেছি যে লঞ্চের যে যাত্রাপথ বা লঞ্চের যে ভোগান্তির যে কথা সেটি কিন্তু আমরা জনগণের কাছে এখন সাধারণ মানুষের কাছে শুনতে পাইনি। এবং একই সঙ্গে এর আগেও সড়কে বিভিন্ন রকমের নৈরাজ্যের কথা বা ভাড়া বেশি বা সময়ের মতো গাড়ি না ছাড়ার অভিযোগগুলো আসলেও লঞ্চে কিন্তু সেই অভিযোগগুলো আমরা পাইনি। আমরা বরাবরই দেখেছি যে এবারের গোটা ঈদ যাত্রায় লঞ্চে যারা ভ্রমণ করেছেন তাদের সেক্ষেত্রে আসলে লঞ্চগুলো সময় মতো ছেড়েছে এবং লঞ্চে ন্যায্য ভাড়া নেওয়া হয়েছে, এমনটি আসলে সাধারণ দর্শকরা সাধারণ যারা মানুষ তারা আমাদেরকে জানাচ্ছিলেন। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পারাবত 12, সেই পারাবত 12 যে লঞ্চ সেটি থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ যাত্রীরা বেরিয়ে আসছেন। এবং এই মাত্রই লঞ্চটি এখানে এসে ঘাটে এসে ভিড়েছে। এর আগে গতকালকে প্রায় 27টি লঞ্চ, ঈদের ছুটির শেষ দিনে গতকালকে কিন্তু 27টি লঞ্চ এখান থেকে ছেড়ে গিয়েছে এবং 43টি লঞ্চ এখানে এসে পৌঁছেছিল। আমরা এখন পর্যন্ত আজ মোট কতটি লঞ্চ এখানে এসে ভিড়েছে সে তথ্য জানতে পারিনি, সেটি আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে আমরা সবশেষ তথ্য জানাচ্ছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। সরাসরি যুক্ত ছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে।